শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের ৪৪তম শ্লোকটি অর্জুনের বিষাদ এবং উদ্বেগের এক চরম শিখর। এখানে তিনি তার লব্ধ জ্ঞান এবং প্রচলিত বিশ্বাসের উপর ভিত্তি করে একটি অত্যন্ত ভয়ঙ্কর পরিণতির কথা উল্লেখ করেছেন। শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের ৪৪তম শ্লোকটি হল উৎসন্ন কুলধর্মাণং মনুষ্যাণং জনার্দন নরকেহ নিয়তং বাসো ভবতীত্যনুশুশ্রম। এর অর্থ হল, হে জনার্দন, আমরা শুনেছি যে যেসব মানুষের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের অনির্দিষ্টকালের জন্য নরকে বাস করতে হয়। এই শ্লোকটির বিস্তারিত ব্যাখ্যা করলে প্রধানত তিনটি তাৎপর্য পাওয়া যায়। অর্জুন এখানে তার সমস্ত দুশ্চিন্তাকে এক ভয়াবহ পরিণতির সাথে যুক্ত করেছেন। প্রথমত, অনিয়তং বাসো, অর্থাৎ অনির্দিষ্টকাল বাস। অর্জুন মনে করেছেন কুলধর্ম নষ্ট করার অপরাধ এতটাই গুরুতর যে এর জন্য নরক যন্ত্রণা কেবল কয়েকদিনের নয়, বরং অনির্দিষ্টকালের জন্য ভোগ করতে হয়। দ্বিতীয়ত, অনুশুশ্রুম, অর্থাৎ শুনেছি। এখানে অর্জুন বলছেন যে তিনি এটি শাস্ত্রজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে বা পরম্পরাগতভাবে শুনেছেন। এটি তার গভীর সংস্কারের পরিচয় দেয়। তিনি যা শুনে বড় হয়েছেন সেই বিশ্বাসই এখন তাকে যুদ্ধে বাধা দিচ্ছে। তৃতীয়ত, বিবেকের দংশন। অর্জুন নিজেকে অপরাধী মনে করছেন। তিনি ভাবছেন, দুর্যোধনরা তো পাপী বটেই, কিন্তু আমি জেনে বুঝে যদি এই কুলধর্ম নাশের কারণ হই তবে আমার পরিণামও হবে সেই চিরস্থায়ী নরকবাস। অর্জুনের এই যুক্তির প্রধানত কয়েকটি মূল ত্রুটি রয়েছে। অর্জুন এখানে অত্যন্ত বিচলিত, তাই তার যুক্তিগুলো একপাক্ষিক। তিনি ভাবছেন যুদ্ধ অর্থাৎ কুলক্ষয়, কুলক্ষয় অর্থাৎ কুলধর্ম নাশ, কুলধর্ম নাশ অর্থাৎ চিরস্থায়ী নরকবাস। কিন্তু তিনি যে বিষয়টি ভুলে যাচ্ছেন তা হল, অধর্ম যখন চরম পর্যায়ে পৌঁছায় তখন সেই অধর্মকে ধ্বংস করাই হলো পরম ধর্ম। শ্রীকৃষ্ণ অর্জুনকে পরে শেখাবেন যে ভগবানের ইচ্ছায় অন্যায়ের প্রতিবাদ করা বা যুদ্ধ করা কোনো পাপ নয়, বরং তা থেকে বিচ্যুত হওয়াই বড় পাপ। তো বন্ধুরা, এর পরবর্তী শ্লোক ও তার ব্যাখ্যা জানার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। রাধে রাধে।